এই ভিডিওটি সবার দেখার প্রয়োজনীয়তা নেই, অন্ততপক্ষে একটা মানুষের বিবেক থাকতে হবে। কতটুকু বিবেকহীন হলে একটা মানুষ সকলে মিলে মব করে দুইজন ব্যক্তিকে প্রকাশ্য দিবালোকে পিটিয়ে পিটিয়ে মারে। আজকের যে মব ভাইলেশনগুলো হচ্ছে, প্রকাশ্য দিবালোকে মানুষ মারার যে প্রচলনটা চালু হয়েছে, এর জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার দায়ী। মনে আছে আপনাদের শফিকুল ইসলাম অর্থাৎ এই যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব, তিনি কি বলেছেন? তিনি এই মবকে স্বীকৃতি দিয়েছিলেন। আজকের দেশের পরিস্থিতি দেখুন, ঢাকা শহরে প্রকাশ্য দিবালোকে মানুষের মাথা থেতলিয়ে মারা হচ্ছে, প্রকাশ্য দিবালোকে মানুষ মেরে ল্যাম্পপোস্টের সঙ্গে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, প্রকাশ্য দিবালোকে স্বামীর সামনে স্ত্রীকে কি করা হচ্ছে, প্রকাশ্য দিবালোকে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করছে, প্রকাশ্য দিবালোকে মানে দোকানে গিয়ে বোমা মেরে জিনিসপত্র লুটপাট করছে। কি হচ্ছে না এই দেশে? প্রত্যেকটা দিন কিছু না কিছু ঘটনা অঘটন ঘটেই যাচ্ছে। এর জন্য কারা দায়ী থাকবে? আমরা এনসিপির নতুন বন্দোবস্তের কথা বলি। তারা নির্বাচনকে প্রতিহত করতে চায়, তারা গোয়েন্দা বিভাগকে উড়িয়ে দিতে চায়। আজকে দেশে যে অবস্থা দাঁড়িয়ে আছে, এটা নিয়ে আপনারা কেন কথা বলেন না? এটা নিয়ে আপনার কথা বলার কি দায়িত্ব আপনাদের নেই? আজকের দুটি নির্মম মৃত্যু আপনার বিবেককে নাড়া দেবে, যদি আপনি বিবেকবান মানুষ হয়ে থাকেন। বন্ধুরা, প্রকাশ্য দিবালোকে দুই ব্যক্তিকে যখন মারা হয়, পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। কোথায় ছিল আইন প্রশাসন? এই আইন প্রশাসনকে আজকে এমন অবস্থায় ঠেলে কে দিয়েছে? এই সরকার দিয়েছে। কেননা পুলিশ কাজ করার স্বাধীনতা পাচ্ছে না। কিছু হলেই পুলিশকে উড়িয়ে দিতে চায়, তারা গোয়েন্দা বিভাগ উড়িয়ে দিতে চায়। আজকে মানুষ সুযোগের সদ্ব্যবহার করছে। বন্ধুরা, প্রথম আলো পত্রিকায় একটা নিউজ আমি আপনাদের মাঝে শেয়ার করব। ইতিমধ্যে এই সংবাদটি আপনারা অনেকে জেনে গিয়েছেন। হেডলাইনটা হচ্ছিল, চরম বর্বরতা দেখিয়ে উল্লাস করে রূপলাল এবং প্রদীপকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে। কি বলছে চলুন। রংপুরে তারাগঞ্জে চোর সন্দেহে রূপলাল দাস এবং প্রদীপ লালকে যখন বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ে আনা হয়, তখন তারা জীবিত ছিলেন। সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া 5 মিনিট 21 সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকেও তাদেরকে বাঁচাতে পারেনি। কতটা নির্মমতা, কতটা নির্দয়, কতটা আমরা মানে কেমন দেশে বাস করছি, কেমন দেশে যে পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেও তারা অসহায়। আজকে পুলিশকে কি অবস্থার মধ্যে ভ্যালু কাজ করে ফেলেছে আজকে পুলিশ প্রশাসনকে। ভিডিওতে দেখা যায় বিদ্যালয়ের মাঠে একটি ভ্যানের উপর রাখা হয়েছে রূপলাল এবং প্রদীপকে। চারপাশে কয়েকশো মানুষ, প্রথম সারিতে তরুণ যুবকেরা। পুলিশের চার সদস্য ভ্যানটি ঘিরে বাঁশি ফু দিচ্ছেন এবং হাত তুলে জনতাকে নিবৃত করার চেষ্টা করছেন। এক সময় রূপলাল দাঁড়াতে চেষ্টা করলেও ব্যর্থ হন। শোয়া অবস্থায় খুলে যাওয়া লুঙ্গি ঠিক করছিলেন তিনি। পুলিশ ধাক্কা দিয়ে জনতাকে সরানোর চেষ্টা করলেও তারা আরো উত্তেজিত হয়ে পড়ে। শোরগোল শুরু হলে পুলিশ পিটুনিতে অর্ধমিত এই ব্যক্তিদেরকে রেখে চলে যায়। অর্থাৎ এই যে পুলিশ চোখের সামনে যখন দেখলো যে আর ঠেকাতে পারছে না, তখন এই অর্ধমিত এই ব্যক্তিকে ফেলে পুলিশ চলে যায়। এবং গত শনিবার রাত 9টায় তারাগঞ্জে ইউনিয়নের বটতলা বুড়িরহাট এলাকায় দুজনকে পিটিয়ে হত্যা করা হয়। এই দুজন হলেন উপজেলার কুরসা ইউনিয়নের ঘনিরামপুর গ্রামের রূপলাল দাস 40 ও তার আত্মীয় মিঠাপুরের সারানবালোয়া গ্রামের প্রদীপলাল 35। রূপলাল স্থানীয় বাজারে জুতার সেলাই করতেন এবং প্রদীপলাল ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তাদের জীবনটা নিভিয়ে দেওয়া হয়েছে। এর জন্য দায়ী এই অন্তর্বর্তীকালীন সরকার, তার প্রেস সচিব শফিকুল আলম। তাদের উস্কানিতে আজকে দেশে মবের মতন জিনিস তৈরি হচ্ছে। কেন ঠেকাচ্ছে না? আজকে এনসিপি নতুন বন্দোবস্তের কথা বলে, আজকে এনসিপি তারা নির্বাচন ঠেকাতে চায়, অথচ দেশের মধ্যে অরাজকতা, চাঁদাবাজি, লুট, দেশের মধ্যে বিশৃঙ্খলতা, এগুলো নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় পুলিশ চলে যাওয়ার পর রূপলালের মাথা তুলতেই কালো গেঞ্জি পরা এক যুবক তাকে ঘুষি মারেন। এতে আবার লুটিয়ে পড়েন রূপলাল। এরপর ভ্যানের উপর শো অবস্থায় থাকা দুজন তরুণ যুবক এভাবে তাদেরকে কিল, ঘুষি, লাঠি এবং রড দিয়ে মারতে থাকেন। এক পর্যায়ে ভ্যানের উপর থেকে পড়ে যান প্রদীপলাল। এই দৃশ্য মুঠোফোনে আলো জ্বালিয়ে ভিডিও করছিলেন তারা। আরে বর্বরতা, মানুষের ভিতরে কতটা নির্মমতা রয়েছে। একজনকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ, একজনকে গ্রেপ্তার করতে পারেনি, একজনকে গ্রেপ্তার করবে না।
সরকার রয়েছে অন্য বন্দোবস্ত নিয়ে, কিভাবে দীর্ঘ সময় থাকা যায়, কিভাবে এই এনসিপিকে উস্কে নির্বাচনকে আরো পিছিয়ে দেওয়া যায়, এই সবে রয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার। এবং এই যে মানে ক্ষমতার যে একটা স্বাদ, সেই ক্ষমতার স্বাদ পেয়ে গিয়েছে, এই স্বাদ কেউ ছাড়তে চাবে না। দেশের মানুষ বাঁচুক, মরুক, পচে যাক, গলে যাক, তাতে কোনো কিছু যায় আসে না। আজকে পুলিশ প্রশাসনকে ব্যর্থ পুলিশ প্রশাসনে রূপান্তর করা হয়েছে। কে দায়ী আজকে? আর এগোতে চায় না, পড়ার মতন বল শক্তি আমার মধ্যে নেই। ভালো থাকেন।